নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন আমার চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন। কেমন লাগছে এখানকার যে সমস্ত ভিডিওগুলো? আশা করি ভালো লাগছে আপনাদের। আপনারা ফোন করছেন আমাদের এবং আপনারা বিভিন্ন ধরনের যে মতামত কিন্তু আপনারা করছেন কমেন্টস বক্সে। আপনাদের বিভিন্ন রোগ প্রতিকার নিয়ে, তার ওষুধ নিয়ে কিন্তু আপনি আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 8918168787। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো আপনারা জানেন, তবুও একবার মনে করিয়ে দিই যারা জানতে চাইছেন, 9046212106। সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের কি সমস্যা আপনারা ভুগছেন, কি বর্তমানে কি ওষুধ খাচ্ছেন, সেগুলো কিন্তু আমাদেরকে আপনারা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আমাদের ভালো লেগে থাকে এই ভিডিওগুলো, যদি মনে হয় আপনাদের কাছে এই ভিডিওগুলো সত্যিকারের অর্থে একটা ভালো ভিডিও হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই এই চ্যানেলে ভিডিও দেব, তার নোটিফিকেশন সর্বাগ্রে চলে যাবে আপনাদের কাছে। আর অবশ্যই লাইকটা একটা দিতেই হবে এই চ্যানেলটিকে। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ব্যথা। আর এই ব্যথা নিয়ে বলতে গিয়ে কবি যাদব চৌধুরীর একটি কবিতা আমার মনে পড়ে গেল। সেটা হচ্ছে, ব্যথা নিয়ে চলতে চলতে দিনে দিনে হচ্ছি কাহিল, যে পারছে সেই বুদ্ধি দিচ্ছে, জীবনটাকে করছে জাহিল। ওষুধ খাচ্ছি, যোগাসনও করছি, সেটা নিয়ম ধরে গরম জলে সেকও দিচ্ছি, চুন হলুদে মালিশ করে। তো এই ব্যথা নিয়ে তো আমরা চলি বন্ধুরা। আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু ব্যথা একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ব্যথা নেই এমন কোনো মানুষ কিন্তু এখনকার দিনে হয়তো নেই। সেটা নানা ধরনের ব্যথা হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, দীর্ঘদিনের পুরনো ব্যথা হতে পারে। কিন্তু এখন যেটা সব থেকে বেশি ভোগাচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বৃদ্ধির যে ব্যথা। আসলে আমরা আজকে আলোচনা করব এই ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে বেড়ে যায়, তাহলে কিভাবে আপনারা বুঝবেন যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তার কি কি লক্ষণ হতে পারে, তার কি কি ব্যথা হতে পারে, ব্যথা কিভাবে হতে পারে, কোথায় হতে পারে, এই সব নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং এই ইউরিক অ্যাসিডের একদম ম্যাজিকের মতো কাজ করবে যে ওষুধগুলো, যে হোমিওপ্যাথি ওষুধগুলো ইউরিক অ্যাসিডে খুব সুন্দরভাবে কাজ করছে, সেই ওষুধের কথাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো, যেটা খেলে অবশ্যই আপনারা ইউরিক অ্যাসিডের বৃদ্ধিজনিত যে ব্যথা, এই ব্যথা থেকে ভালো থাকবেন। আসুন তাহলে প্রথমেই আমরা জেনে দিই যে আমাদের শরীরে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, ইনফ্লামেশন হয়, ব্যথা হয়, মূলত গাউট ধরনের একটা ব্যথা হয়। সেটা পা বেঁকে যেতে পারে, পায়ের গোড়ালি, পায়ের আঙুল এবং হাঁটু, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ব্যথাটা পিঠের পর্যন্ত হয় ইউরিক অ্যাসিডের ব্যথা। এবং এই ব্যথাটা অসম্ভব একটা যন্ত্রণা হয়, এবং একটা ফোলা ভাব থেকে চারদিকটা একটু লালচে ফোলা ব্যথাটা থাকে। এবং আর কি হতে পারে, আর যেটা হতে পারে সেটা হচ্ছে প্রস্রাবের কিন্তু একটা সমস্যা হতে পারে, প্রস্রাবটা ঘন ঘন হতে পারে। এবং আমরা জেনে নিই, যদি আমাদের কিডনি সঠিকভাবে যদি কাজ না করে, কারণ কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলি রয়েছে সেটিকে সঠিকভাবে প্রস্রাবের আকারে বার করে দেওয়া। যদি আপনার শরীর থেকে যদি আপনার কিডনি ইউরিক অ্যাসিড যদি ঠিক পরিমাণ মতো বার করতে না পারে, সেগুলো কিন্তু আমাদের শরীরে জমে যায়। এবং যদি ইউরিক অ্যাসিড জমে যায়, এই ইউরিক অ্যাসিডের আধিক্যজনিত কারণে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন স্থানে একটা ব্যথার সৃষ্টি হয়, এবং তার ফলে বিভিন্ন ধরনের উপসর্গগুলো তৈরি হয়। আসুন, এর হাত থেকে কি বাঁচা যাবে না? অবশ্যই এর হাত থেকে বাঁচা যাবে, অবশ্যই এর হাত থেকে বাঁচা যাবে। অতএব ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে বেড়ে যায়, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, যদি ব্যথা মনে হয়, যদি মনে হচ্ছে পাটা ব্যথা হচ্ছে, পাটা ফুলে যাচ্ছে, আঙুলগুলো বেঁকে যাচ্ছে, তাহলে কিন্তু প্রথমে একটা ইউরিক অ্যাসিড আপনাকে টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডের মাত্রা যদি আপনাদের 6 বা 7 বা 7-এর বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু ধরতে হবে যে আপনার শরীরে ইউরিক অ্যাসিড কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অতএব আমি যেটা বলবো, হোমিওপ্যাথি পদ্ধতি যদি আপনি থাকেন, যদি আসেন, হোমিওপ্যাথি পদ্ধতির দুটো ওষুধের নাম আমি বলবো। প্রথম হচ্ছে কলচিকাম 200। কলচিকাম 200 খুব সুন্দরভাবে ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত ব্যথাগুলো কমায়। এবং এর একটা ওষুধ আছে, আরো একটা ওষুধ আছে যেটা আমি বলবো, সেটা হচ্ছে
অ্যাসিড ইউরিকাম 200, অ্যাসিড ইউরিকাম 200 অনলি ফর কিন্তু ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত ব্যথাটা কমাবে। তাহলে অ্যাসিড ইউরিকাম 200 এই ওষুধটি আপনারা সকালবেলায় খালি পেটে আপনারা 5 ফোঁটা খেয়ে নিন হাফ কাপ জলে, এবং সন্ধ্যেবেলায় কলচিকামটা খেয়ে নিন 200 হাফ কাপ জলে 5 ফোঁটা। এবং তার সঙ্গে যেগুলি করতে হবে, কিছু কিছু খাদ্য তালিকা থেকে খাবারগুলো বাদ দিয়ে দিতে হবে। এবার দেখে নিয়ে এক নজরে এই কি খাবারগুলো বাদ দেবেন। প্রথম কথা, রেড মিট, যদি আপনারা রেড মিট নিয়ে থাকেন এই রেড মিট কিন্তু প্রথমে বাদ দিতে হবে। এবং পিউরিন সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলি রয়েছে এগুলো কিন্তু শরীর থেকে খাবার থেকে কিন্তু বাদ দিতে হবে। এবং পর্যাপ্ত পরিমাণে একটা জল খেতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, শরীর চর্চা করতে হবে, এবং এই ওষুধগুলো কিন্তু আপনাকে নিয়ম মতো কিন্তু খেতে হবে। অবশ্যই কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন হোমিওপ্যাথিক সলিউশন এই চ্যানেলটি, একটা লাইক করবেন, আর নিচে মতামত জানাবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরো একটি এই ধরনের দমদার ভিডিও নিয়ে, যে ভিডিও আপনাদের শরীরকে ভালো লাগবে, আপনাদের বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে আপনাদেরকে রক্ষা করবে। নমস্কার, খুব শীঘ্রই ফিরছি।